ঘটি বাটি চাটি হারাতে চলেছে অনির্বাণের। হ্যাঁ, আশঙ্কাটা অনেকটা সেরকমই। চলতি বছরের 1 মে ফেডারেশন বনাম গিল্ডের মেগা মিটিং এর পরে টেকনিশিয়ানদের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ উঠেছিল অনির্বাণ ভট্টাচার্য ও পরমব্রত চট্টোপাধ্যায়ের পক্ষ থেকে। যারা এই প্রতিবাদ থেকে কোর্টে যান তাদের মধ্যে অন্যতম ছিলেন অনির্বাণ। কিন্তু তার নিজের ধারণা তারপর থেকেই তার বিরুদ্ধে কনস্পিরেসি শুরু হয়েছে। অনির্বাণ বলছেন, রঘু ডাকাতে কাজ করার পর থেকে আর নতুন কোনো কাজ নেই তার হাতে। অভিনেতা হওয়ার পাশাপাশি অনির্বাণ একজন ট্যালেন্টেড ডাইরেক্টরও। এছাড়াও ওটিটি প্ল্যাটফর্মে বেশ কিছু ওয়েব সিরিজে ক্রিয়েটিভ পরিচালক হিসাবেও কাজ করেন তিনি। কিন্তু অনির্বাণের নিজের অভিযোগ, বেশ কিছুদিন ধরেই তাকে আর কেউ কাজের জন্য ডাকছেন না। তাকে কি সাইডলাইন করার চেষ্টা করা হচ্ছে? অনির্বাণের নিজের বক্তব্য, হ্যাঁ, এরকম আরও 3-4 মাস চললে বুঝতেই হবে তাকে এক ঘরে করে দেওয়ার চেষ্টা চলছে। ফেডারেশন এবং গিল্ডের মধ্যে এই সংঘাত অনেক দিন ধরেই চলছে, আর প্রথম থেকে এই সংঘাতে জড়িয়ে পড়েছেন অনির্বাণ। তার জন্য তার মিউজিক ভিডিও শুটিংয়ের কাজও থমকে আছে বলেই জানান তিনি। এমনই বিনোদন দুনিয়ার প্রতি মুহূর্তের হাড়ির খবর তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে দিতে বদ্ধপরিকর টাইমলাইন ক্রিয়েশন। আপনাদের কি সত্যি মনে হয় সরকারের সঙ্গে সংঘাতে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য? মন্তব্য করে জানান আমাদের মন্তব্যের বাক্সে।